ওম শান্তি। আজকে ২০শে ডিসেম্বর ২০২৩ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজের রয়্যাল আচার আচরণের দ্বারা সেবা করতে হবে। শ্রীমতে চলে বুদ্ধিকে রিফাইন করতে হবে। মাতাদের রিগার্ড রাখতে হবে। আজকের প্রশ্ন, কোন কর্তব্যটি হলো একমাত্র বাবারই, কোনো মানুষের নয়? উত্তর, সম্পূর্ণ বিশ্বে পিস স্থাপন করা, শান্তি স্থাপন করা, এই কর্তব্য হলো একমাত্র বাবার। মানুষ যতই কনফারেন্স ইত্যাদি করুক, শান্তি হতেই পারে না। শান্তির সাগর বাবা যখন বাচ্চাদেরকে পবিত্রতার প্রতিজ্ঞা করান, তখনই শান্তি স্থাপন হয়। পবিত্র দুনিয়ায় শান্তি আছে। তোমরা বাচ্চারা এই কথা খুব যুক্তি দিয়ে এবং খুব আড়ম্বর করে বোঝাও, তবে বাবার নাম মহিমান্বিত হবে। আজকের গীত, আমি একটি ছোট্ট শিশু আর তুমি হলো বলবান, হে প্রভু আমার মান রাখো। ওম শান্তি। এই গীত ভক্তি মার্গে গায়ন হয়েছে, কারণ একদিকে আছে ভক্তির প্রভাব, অন্যদিকে আছে এখন জ্ঞানের প্রভাব। ভক্তি ও জ্ঞানে রাত্র দিনের পার্থক্য রয়েছে, তফাৎ রয়েছে। কোন তফাৎ রয়েছে? এত খুব সহজ কথা। ভক্তি হলো রাত আর জ্ঞান হলো দিন। ভক্তিতে আছে দুঃখ। যখন ভক্ত দুঃখী হয়, তখন ভগবানকে আহ্বান করে, তখন ভগবানকে আসতে হয় পরমধাম ছেড়ে দুঃখীদের দুঃখ দূর করতে। তারপর বাবাকে জিজ্ঞাসা করা হয়, ড্রামাতে কিছু ভুল আছে কি? বাবা বলেন, হ্যাঁ, খুব বড় ভুল আছে। তোমরা আমাকে ভুলে যাও, এটাই বড় ভুল। কে ভুলিয়ে দেয়? মায়া রাবণ। বাবা এসে বোঝান, বাচ্চারা, এই খেলাটি তৈরি আছে। স্বর্গ ও নরক হয়ই ভারতে। ভারতে কারোর মৃত্যু হলে বলা হয় বৈকুণ্ঠবাসী হয়েছে। এ কথা তো জানে না যে স্বর্গ অথবা বৈকুণ্ঠ কখন হয়। যখন স্বর্গ হয়, তখন মানুষ পুনর্জন্ম স্বর্গেই নেবে। এখন তো হলো নরক, তাই পুনর্জন্ম অবশ্যই নরকেই হবে যতক্ষণ স্বর্গের স্থাপনা হচ্ছে। মানুষ এই কথা জানে না, কারণ ভক্তির পিছনে দৌড়াচ্ছে। এক হলো ঈশ্বরীয় অথবা রাম সম্প্রদায়, দ্বিতীয় হলো রাবণ সম্প্রদায়। সত্যযুগ ত্রেতায় আছে রাম সম্প্রদায়, তাদের কোনো দুঃখ থাকে না। অপরাম অপার শোক, শোক অশোক বাটিকায় থাকে তারা। তার অর্ধকল্প পরে রাবণ রাজ্য শুরু হয় দাপর থেকে। এখন বাবা পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছেন। সেই ধর্মটি হলো সবচেয়ে সর্বোত্তম ধর্ম। সবই তো হলো ধর্ম, তাই না? ধর্মগুলির কনফারেন্স হয়। ভারতে অনেক ধর্মের লোক আসে, কনফারেন্স করে। এখন এখন যে ভারতবাসী ধর্মে বিশ্বাস করে না, তারা কনফারেন্স করে কি করবে? বাস্তবে ভারতের প্রাচীন ধর্ম তো হলোই আদি সনাতন দেবী দেবতা ধর্ম। হিন্দু ধর্ম তো নেই। সবচেয়ে উঁচু হলো দেবী দেবতা ধর্ম। এখন নিয়ম বলে সবচেয়ে উঁচু ধর্মের মানুষকে সিংহাসনে বসানো উচিত, এটাই নিয়ম। সবথেকে প্রথম কাকে বসানো হবে, এই বিষয়েও তাদের কখনো ঝগড়া লেগে যায়। যেমন একবার কুম্ভ মেলায় ঝগড়া লেগেছিল। একজন বলে আমাদের শোভাযাত্রা আগে যাবে, আরেকজন বলে আমাদেরটা আগে যাবে। লড়াই লেগেছিল। তাই এখন এই কনফারেন্সে বাচ্চাদের এই কথা বোঝাতে হবে যে উঁচু থেকে উঁচু ধর্ম হলো কোনটি। তারা তো জানে না। বাবা বলেন, আদি সনাতন দেবী দেবতা ধর্ম হলো উঁচু থেকে উঁচু, যে ধর্মটি এখন প্রায় লুপ্ত হয়ে গেছে এবং নিজেদের হিন্দু বলে পরিচয় দিচ্ছে। এবারে চীনের বাসিন্দা, চীনের ধর্ম চীন তো বলবে না। তারা কি বলবে? তারা তো বৌদ্ধ ধর্ম বলবে। তারা তো যাকে বিখ্যাত দেখে তাকেই মুখ্য পদে বসিয়ে দেয়। নিয়ম অনুযায়ী কনফারেন্সে অনেকে আসতে পারে না, শুধুমাত্র ধর্মের হেডদের নিমন্ত্রণ দেওয়া হয়। অনেকের সঙ্গে কথাবার্তা হয়, তাদের পরামর্শদাতা তো কেউ নেই। তোমরা হলে উঁচু থেকে উঁচু দেবী দেবতা ধর্মের, তোমরা হলে সেই ধর্মের মানুষ। এখন দেবতা ধর্মের স্থাপনা করছো। তোমরাই বলতে পারো ভারতের যে মুখ্য ধর্ম আছে, যে ধর্মটি হলো সব ধর্মের মাতা পিতা, তাদের হেডকে এই কনফারেন্সে মুখ্য করা উচিত। সিংহাসনে তাকে বসানো উচিত, বাকিরা তো সবাই হলো তার নিচে। সুতরাং
মুখ্য বাচ্চাদের বুদ্ধি অবশ্যই চলা উচিত। ভগবান অর্জুনকে বসে বুঝিয়েছিলেন, ইনি তো হলেন সঞ্জয় অর্থাৎ ব্রহ্মা বাবা। তাতে রথবান হলেন বাবা, সেই বাবা। তারা ভাবে তারা ভাবে রূপ পরিবর্তন করে কৃষ্ণের দেহে এসে জ্ঞান প্রদান করেছেন। তারা কুরুক্ষেত্রে যুদ্ধ দেখিয়েছে, কিন্তু এমন তো হয় না। তারা আবার দাপর যুগে নিয়ে গেছে। এখন প্রজাপিতাও আছেন, ত্রিমূর্তির উপরে খুব ভালো রীতি বোঝানো যেতে পারে, সেই দখল তোমাদের করতে হবে। ত্রিমূর্তির উপরে শিব বাবার চিত্র অবশ্যই থাকা উচিত। তিনি হলেন সূক্ষ্ম বতনের রচনা। বাচ্চারা বুঝতে পারে বিষ্ণু হলেন পালনকর্তা, প্রজাপিতা ব্রহ্মা হলেন স্থাপনকর্তা, তাই ওনারও চিত্র চাই। এইসব হলো খুবই বুদ্ধি দিয়ে বোঝার মতো বিষয়। বুদ্ধিতে থাকে না, প্রজাপিতা ব্রহ্মা নিশ্চয়ই আছেন, বিষ্ণুও তো চাই। যার দ্বারা স্থাপনা করানো হবে তার দ্বারা রক্ষণাবেক্ষণও করানো হবে। স্থাপনা করানো হয় ব্রহ্মার দ্বারা, ব্রহ্মার সঙ্গে সরস্বতী ইত্যাদি অনেক সন্তান আছে। বাস্তবে ইনিও পতিত থেকে পবিত্র হচ্ছেন। সুতরাং কনফারেন্স ইত্যাদিতে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হেড অর্থাৎ জগদম্বা হওয়া উচিত, কারণ মাতাদের অনেক সম্মান আছে। জগদম্বার বিশাল মেলা হয়। তিনি হলেন জগৎ পিতার কন্যা অর্থাৎ সন্তান। এখন আদি সনাতন দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, গীতা এপিসোড রিপিট হচ্ছে। এ হলো সেই মহাভারত লড়াই সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলেন, আমি কল্পের সঙ্গম যুগে আসি, ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্টাচারী করতে। জগদম্বা গডেজ অফ নলেজ রূপে গায়ন আছে, ওনার সঙ্গে জ্ঞান গঙ্গাও আছেন। তাদেরকে জিজ্ঞাসা করা যায় যে তারা এই নলেজ কোথা থেকে পেয়েছে। নলেজফুল গড ফাদার তো হলেন একজনই, তিনি নলেজ কিভাবে দেবেন? নিশ্চয়ই দেহ ধারণ করতে হবে, তাই ব্রহ্মা মুখ কমল দ্বারা জ্ঞান প্রদান করেন। এইসব কথা মাতারা বসে বোঝাবেন, কারণ মাতাদের সম্মান রাখা উচিত, রিগার্ড রাখা উচিত। কনফারেন্সে সবাই এই কথা জানা দরকার যে কোন ধর্মটি বড়। এই কথা তো কেউ বুঝতে পারে না যে আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের মানুষ। বাবা বলেন, এই ধর্মটি যখন প্রায় লুপ্ত হয়ে যায় তখন আমি এসে পুনরায় ধর্ম স্থাপন করি। এখন দেবতা ধর্ম তো নেই, বাকি অন্য 3টি ধর্মের বৃদ্ধি হচ্ছে। সুতরাং তাহলে নিশ্চয়ই দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে হবে, তখন এইসব ধর্ম থাকবে না। বাবা আসেনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে, মহান কর্তব্য করতে। তোমরা কন্যারা বলতে পারো শান্তি কিভাবে স্থাপন হতে পারে, কারণ তার রহস্য তোমরা এই সময় জানতে পেরেছ। শান্তির সাগর তো আছেন পরমপিতা পরমাত্মা, সুতরাং শান্তি নিশ্চয়ই তিনি স্থাপন করবেন। জ্ঞানের সাগর, সুখের সাগর হলেন তিনি। গায়নও আছে না, পতিত পাবন আসুন, এসে ভারতকে পবিত্র রামরাজ্যে পরিবর্তন করুন। শান্তিপূর্ণ তো তিনিই করবেন, এটি হলো বাবার প্রধান কর্তব্য। তোমরা ওনার মতে চলে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করো। বাবা বলেন, যারা আমার আপন হবে রাজ্য শিখবে এবং পবিত্রতার প্রতিজ্ঞা করবে যে বাবা আমরা পবিত্র হয়ে 21 জন্মের বর্ষা প্রাপ্ত করবই করব, আমরাই মালিক হব, পথের থেকে আমরাই পবিত্র হব। পবিত্র হলেন লক্ষ্মী নারায়ণ সর্বোচ্চ। এখন আবার পবিত্র দুনিয়া স্থাপন হচ্ছে, সেই দুনিয়া আবার আসছে। তোমরা শান্তির জন্য কনফারেন্স করছো, কিন্তু মানুষ কি শান্তি স্থাপন করতে পারে? এটা মানুষের কর্তব্য নয়। এটা তো হলো শান্তির সাগর একমাত্র পরমপিতা পরমাত্মার কাজ। কনফারেন্সে বিশিষ্ট ব্যক্তিরা আসে, অনেক মেম্বার তৈরি হয়, তখন তাদের পরামর্শ দিতে হয়। ফাদার শোজ সন। শিব বাবার নাতি ব্রহ্মার সন্তান হলো গডেজ অফ নলেজ, অত্যন্ত বোঝার মতো বিষয়। তাদেরকে গড নলেজ দিয়েছে। মানুষ তো শাস্ত্রের নলেজ পড়ে, এমন প্রদর্শনী আয়োজন করে বোঝাও, তাহলে মজা হবে। যুক্তি অবশ্যই রচনা করতে হবে। একদিকে তাদের কনফারেন্স হবে, অন্যদিকে তোমাদের খুব সাজসজ্জা সহ কনফারেন্স হবে। সেই সময় এখন সমাগত, চিত্র তো ক্লিয়ার আছে না, যার ফলে চট করে বুঝতে পারবে। তো দুইয়ের অকুপেশন কিন্তু আলাদা আলাদা, এমন নয় যে সবই এক, না, সব ধর্মের আলাদা আলাদা পার্ট আছে। শান্তির জন্য
একত্রে কাজ করে, বলে রিলিজিয়ান ইজ মাইট, কিন্তু সবথেকে বেশি শক্তিশালী কে? তিনি এসে প্রথম নম্বরের দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। এই কথা তোমরা বাচ্চারাই জানো, দুনিয়াতে আর কেউ জানে না। দিন প্রতিদিন বাচ্চারা তোমাদের পয়েন্টস প্রাপ্ত হতেই থাকে। অন্তিম সময় পর্যন্ত তোমরা পয়েন্টস পাবেই পাবে। বুঝবার শক্তিও আছে, যোগীর শক্তি বেশি হয়। বাবা বলেন, জ্ঞানী তো আত্মাই আমার প্রিয়। এমন নয় যে যোগী তো আত্মা প্রিয় নয়। যে জ্ঞানী হবে সে যোগী তো অবশ্যই হবে। পরমপিতা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়। এখন তোমরা আত্মারা যোগযুক্ত হচ্ছ, তোমরা এখন রাজযোগ করছো, তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। যোগ ব্যতীত ধারণা হবে না। যাদের যোগ নেই তাদের ধারণাও নেই, কারণ দেহ অভিমানে ভরপুর থাকে। বাবা তো বোঝান, আসুরি বুদ্ধিকে দৈবী বুদ্ধি করতে হবে, পাথর বুদ্ধিকে পারস বুদ্ধি করেন একমাত্র পিতা পরমাত্মা ঈশ্বর। রাবণ এসে পাথর বুদ্ধি করেন, তার নামই হলো আসুরি সম্প্রদায়। দেবতাদের কাছে গিয়ে বলে, আমাদের কোনো গুণ নেই, আমরা হলাম কামক স্বভাবের, আমরা ছল চপট, আমরা কত কিছু করি, আমরা ভুলই ভুল করে আসছি। তোমরা মাতারা ভালো করে বোঝাতে পারো এই কথাগুলোর অর্থ কি। মুরুলি চালানোর সাহস চাই। বড় বড় সভায় এমন কথা বলতে হবে। মাম্মা হলেন গডেজ অফ নলেজ। ব্রহ্মাকেও গড অফ নলেজ বলা হয় না। সরস্বতীর নামই গায়ন আছে, যে নাম যার সেটাই রাখা হয়। মাতাদের নাম উজ্জ্বল করতে হবে। অনেক গোপ দেহ অভিমানে থাকে, তারা ভাবে আমরা ব্রহ্মা কুমাররা কি গড অফ নলেজ নই? আরে, স্বয়ং ব্রহ্মা নিজেকে গড অফ নলেজ বলেন না, আর তুমি কেন বলতে যাও? মাতাদের সম্মান রাখতে হবে, মাতাদেরকে এগিয়ে রাখো। মাম্মা হলেন গডেজ অফ নলেজ। এই মাতারাই জীবন পাল্টে দেবে, মানুষ থেকে দেবতায় পরিণত করবে। মাতারাও কন্যারা, তাদের এত বড় শক্তি পরমপিতা পরমাত্মা দিচ্ছেন। অধর কুমারীদের রহস্য তো কেউই বুঝতে পারে না। যদিও বিবাহিত, তবু তারা ব্রহ্মা কুমারী, স্বয়ং ভগবান তাদেরকে কোলে তুলে নিয়েছেন। এ হলো খুব ওয়ান্ডারফুল কথা। যাদেরকে বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে তারা বুঝতে পারে, বাকি যাদের ভাগ্যে নেই তারা বোঝে না। অবশ্যই নম্বর অনুযায়ী পদ মর্যাদা অনুসারে আসে। সেখানেও কেউ দাস দাসী হবে, কেউ প্রজা হবে। প্রজা তো চাই, তাই না? মানুষ মনুষ্য সৃষ্টি বৃদ্ধি পাবে তো প্রজাও বৃদ্ধি করতে থাকবে। অতএব এমন এমন কনফারেন্স যে হয়, তার জন্য যারা নিজেদের মুখ্য ভাবে তাদের তৈরি থাকা উচিত। যাদের জ্ঞান নেই তারা তো হলো শিশু। এত এত বুদ্ধি তাদের নেই, তাদের বুদ্ধিকে বাড়াতে হবে, তাদের চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদিও দেখতে বড় হয় কিন্তু বুদ্ধি নেই, তারা হলো ছোট। কারো বুদ্ধি খুব ভালো হয়, সমস্ত কিছু নির্ভর করছে বুদ্ধির উপর। ছোটরাও খুব তীক্ষ্ণ হয়, চলন দ্বারা শো হয়, তাই না? বাচ্চাদের চলন খুব রয়্যাল হওয়া উচিত, কোনো আনরয়্যাল কাজ করা উচিত নয়। নাম যারা খারাপ করে তারা উচ্চ পদের অধিকারী হতেই পারে না। শিব বাবার নাম খারাপ করলে বাবার অধিকার আছে বাচ্চাদেরকে বোঝানোর, কারণ বাচ্চারা তো হলো শিব বাবার এখন বাধ্যগত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানে দি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাত পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। আজকের রাত্রি ক্লাস, এখন তোমরা বাচ্চারা বুঝেছ যে আমরা হলাম জীবাত্মা, আমরা পরমপিতা পরমাত্মার সামনে বসে আছি। একেই মঙ্গল মিলন বলা হয়, এর থেকে মঙ্গল আর কিছুই হতে পারে না। গায়ন আছে কি না, মঙ্গলম ভগবান বিষ্ণু। এখন মঙ্গল হলই মিলনের। ভগবান অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন বিষ্ণুকুলের, তাই তাকেই মঙ্গলম ভগবান বিষ্ণু বলা হয়। যখন বাবা জীব আত্মাদের সঙ্গে মিলিত হন, সেই মিলন হলো খুবই সুন্দর। তোমরাও বুঝতে পারো, এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি ঈশ্বরের কাছে নিজের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য। বাচ্চারা জানে ঈশ্বরের উত্তরাধিকার পরে দৈবী উত্তরাধিকার প্রাপ্ত হয়, অর্থাৎ স্বর্গে পুনর্জন্ম হয়। তাই বাচ্চারা, তোমাদের খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত। তোমাদের মতো ভাগ্যশালী সৌভাগ্যশালী এ দুনিয়াতে কেউ হতে পারে না। দুনিয়ায়
ব্রাহ্মণ কুল ব্যতীত ভাগ্যশালী তো আর কেউ হতে পারে না। বিষ্ণু কুল হলো দ্বিতীয় নম্বরে, সেটা তো হলো দৈবী কুলে শতযুগে। এখন তো হলো ঈশ্বরীয় কুল, এখন তোমরা ব্রাহ্মণ। এইটি তো সর্বোচ্চ হলো, তাই না? দিলবারা মন্দির হলো ঈশ্বরীয় কুলের মন্দির। যেমন অম্বা দেবীর মন্দির আছে, সেই মন্দিরটি সঙ্গম যুগের সাক্ষাৎকার ততখানি করায় না। এই দিলবারা মন্দিরটি সঙ্গম যুগের সাক্ষাৎকার করায়, কারণ তার মধ্যে সব কিছু একেবারে পরিপাটি গোছানো আছে। বাচ্চাদের যত বুদ্ধি আছে তত বুদ্ধি আর কোনো মানুষ মাত্রের হতে পারে না। তোমরা ব্রাহ্মণ, তোমাদের যত বুদ্ধি আছে তত বুদ্ধি তো দেবতাদেরও নেই। তোমরা হলে সঙ্গমযোগী ব্রাহ্মণ। তারা সঙ্গমযোগী ব্রাহ্মণের মহিমা করে, বলে ব্রাহ্মণই দেবতা। এমন ব্রাহ্মণদের নম, ব্রাহ্মণ দেবতায় নম। ব্রাহ্মণরাই নরককে স্বর্গে পরিণত করার সেবা করে। এমন বাচ্চাদেরকে অর্থাৎ ব্রাহ্মণদেরকে বাবা নমস্কার জানান। আচ্ছা, গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার: ১ নম্বর, বাবার প্রিয় হতে জ্ঞানী ও যোগী হতে হবে, দেহ অভিমানে আসবে না। নাম্বার ২, মুরলী সেবা করার সাহস রাখতে হবে, নিজের আচার আচরণের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাতে হবে, খুব মিষ্টি করে কথা বলতে হবে। আজকের বরদান: কর্মভোগকে কর্মযুগে পরিবর্তন করে সেবার নিমিত্ত হয়ে ভাগ্যবান ভব। তার অর্থ হলো, তনের হিসাবপত্র যেন কখনোই প্রাপ্তি বা পুরুষার্থের মার্গে বিঘ্নের অনুভব না করায়। তন কখনোই যেন সেবা থেকে বঞ্চিত হতে না দেয়। ভাগ্যবান আত্মা কর্মভোগের সময়ও কোনো না কোনো প্রকারের সেবায় নিমিত্ত হয়ে যায়। কর্মভোগ ছোটই হোক বা বড়, তার কাহিনীর বিস্তার করো না। একে বর্ণনা করার অর্থ হলো সময় এবং শক্তি ব্যর্থ নষ্ট করা। যোগী জীবনের অর্থ হলো কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে দেওয়া। এটাই হলো ভাগ্যবানের নিদর্শন। আজকের স্লোগান: দৃষ্টিতে করুণা আর শুভ ভাবনা থাকলে অহংকার বা অপমানের দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।